বাংলাদেশের রপ্তানি ও শ্রম বাজারকে আরও এগিয়ে নিতে দূতাবাসগুলোকে ২৪ ঘণ্টা খোলা রাখার তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সকালে এফডিসিতে অনুষ্ঠিত এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এমন তাগিদ দেন মন্ত্রী। টেকসই উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থান এই বিষয় নিয়ে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই ছায়া সংসদে যুক্তিতর্ক তুলে ধরেন পক্ষ বিপক্ষ দুদলই। বিরোধী দল ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকদেরকে হারিয়ে বিজয়ী দল নির্বাচিত হন সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অভিবাসীদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অন্যদিকে পরিকল্পনামন্ত্রী এ এ মান্নান জানান, দেশের রপ্তানি ও শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার। দেশের শ্রমিকেরা আছেন মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ২৪ ঘন্টা আমাদের 7/24 বলি না আমরা, 7/24 এমবেসি খোলা রাখতে হবে। এমন ব্যক্তিদেরকে পাঠাতে হবে স্পেশালাইজড, যারা এই কাজে প্রশিক্ষিত, হ্যান্ডেল করে অভ্যস্ত, এবং তারা এদের এই বিষয়গুলো অ্যাড্রেস করবে। আমাদের দূতাবাসগুলো হবে আমাদের শ্রমিক বাজারের প্রধান কেন্দ্র, আমাদের রপ্তানি বাজারের প্রধান অফিস। একটা অভিবাসী পরিবার যখন কোনো কারণে কোনো ক্ষতির মধ্যে পড়ে, কোনো সমস্যায় পড়ে, কোনো মামলা মোকদ্দমায় পড়ে, তার পরিবারের অভিভাবক দেশে না থাকার কারণের জন্য সেখানে যাতে আরও কড়াভাবে নির্দেশ দিয়ে অভিবাসী পরিবারের সুরক্ষা করা হয়। আমাদের যে কর্মীরা বিদেশ থেকে ফিরে এসছে, ফিরে আসার পরে তাদেরকে যদি সম্ভব হয় একটা বিশেষ সনদপত্র প্রদান করে তাদেরকে ক্ষুদ্র কুটির শিল্প হোক, ব্যবসা বাণিজ্য হোক, সরকারের প্রণোদনা দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমি আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে দাবি উত্থাপন করছি।